আবার এসে গেছি পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 10:30। তো এই পুজোটায় বসবো বলে লেগেছি আর কি। তো একটা জিনিস আপনাদের আজকে দেখাবো বলে ভুলে গেলাম, জানেন। ভাবছিলাম সকালবেলায় দেখাই, ডাক্তার সাহেব কেমন সুন্দর করে গোপালকে শয়ন থেকে তুলে তাকে জল বিস্কুট খেতে দিয়ে নিবেদন করে কেমন সুন্দর করে পুজো করে দিয়ে গেছে। আপনাদেরকে দেখাবো ভাবলাম, খেয়াল নেই, ভুলেই গেছি। যাই হোক, কালকে দেখাবো আবার। হ্যাঁ, তো এই পুজোয় বসবো, জোগাড় যন্ত্র করছি আর কি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই। গরম লাগছে প্রচণ্ড। তো যাই হোক, এই ডাক্তার সাহেবের যাওয়ার জন্যই অপেক্ষা করছিলাম। ওকে রেডি করে দিয়ে টুকিটাকি এটা ওটা সেটা জানেনই তো, অ্যাটেন্ড করতে হয়, তো সবার বাড়িতেই আছে না। তো সেই সমস্ত অ্যাটেন্ড করে ওকে নার্সিংহোমের জন্য রেডি করে দিয়ে ও বেরিয়ে গেল। গিয়ে আমি এইবার এলাম এখানে একটু পুজো আর্চা করে নেবো আর কি। আজকে তো আবার শুক্রবার। তো যাই হোক, ডাক্তার সাহেব আবার বেরিয়ে যাবে, জানেন তো, অনেক দিনের জন্য বেরিয়ে যাবে। তো সেই সব টুকিটাকি আলোচনা, কি দরকার না দরকার, কী হবে না হবে, নানান আলোচনা থাকে। তো শুধু আমার কেন, আপনাদেরও থাকে, তাই না? সব সংসারেই এটা থাকে। তো যাই হোক, চলুন আগে পুজোটা সেরে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 5 মিশালি একটা সবজি করছি আমার জন্য। রুটি করা হয়ে গেছে আর ভাতও করা হয়ে গেছে। তো এটা এখন হাত দেবো না, কারণ আমার হাত সকরি, সেই জন্য দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরকম সবজি খেতে ভাল লাগে না? আমার তো খুব ভাল লাগে, সব রকম সবজি দিয়ে একটা মাখা 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 তরকারি করে রুটি দিয়ে দারুণ লাগে। তো এটা আমার জন্য, এটা বানিয়ে নিয়ে তারপর ওদের পেঁয়াজ টমেটো দিয়ে সব দিয়ে রান্না করে দেবো। যিশুর জন্য পাঁপড় ভাজা করলাম, আর এই যে মসুর ডাল, এখানে হচ্ছে কলমি শাক ভাজা, এটাই আজকেই শেষ। হ্যাঁ, ওই জন্য করে দিলাম। আর এখানে হচ্ছে যে আলু পোস্ত দেখেই খুশ আমার যিশু। আর ডাক্তার সাহেবের তো আজকে কথাই নেই, আর কিছু লাগবে না তাদের। ব্যাস, এই আজকে রান্না করলাম। এবার এই যে যিশুর থালা বের করেছিলাম, তো যিশু গেছে হচ্ছে চান করতে, বলে দাঁড়াও চানটা করে আসি। তো চান করে আসুক, এলে পরে ওকে খেতে দিয়ে দেবো। চলুন। হ্যাঁ, তো এখন বাজে তো বোধহয় 8টা, প্রায় 8টা বাজতে যায়। একটুখানি ওই রিলায়েন্সে গেছিলাম, তারপরে আরও নানা জায়গায় গেছিলাম একটু। ওই যে রবিবারে দশহরা আছে না, আমি ওটা করি, দশহরা গঙ্গা পূজা, ওটা ওই পুজোটা আমি করি আর কি। সেই জন্য একটু ফল টল কিনে নিয়ে এলাম। তারপরে একটুখানি ওই রিলায়েন্সে গেছিলাম, একটু টুকিটাকি কেনা। ডাক্তার সাহেব আসার পথে এই দুধের প্যাকেটটা আজকে নিয়ে এসছে। তার ওই মদনের যে গরুর দুধ, সেটা তার ভালো লাগছে না খেতে, কেমন গন্ধ লাগছে। হ্যাঁ, তো প্যাকেট দুধটা না, শুধু খালি যে দোকানটা থেকে নিতাম আমি, যে লোকটার কাছ থেকে, শুধু কেটে যায়, শুধু পচে যায়, ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম আনা। দিয়ে মদনের কাছ থেকেই আবার 1 কেজি দুধ নিচ্ছিলাম। তো এই যে বসিয়ে দিয়েছি, নিয়ে এসছে যখন, তাহলে একটু গরম করে ফুটিয়ে দিই, খেয়ে নেবে, ব্যায়াম করছে। এই দুধটা বলছে এটা আজকে দিল দাদু, বলছে যে বলে এটা খুব ভালো দুধ, নিয়ে যাও খাবে। তো দেখা যাক আজকে কি বিপদ ঘটিয়ে এসছে জানেন, বলছি দাঁড়ান। কালকে তো সকালবেলায় ও বেরিয়ে যাবে, সেই জন্য ও কী করেছে, আজকে একদম আমাদের মা বেটার জন্য দোকান বাজার, আনাজ বাজার, ওষুধপত্র যা আছে সব একদম কিনে দিয়ে তারপর ও বেরিয়ে যাবে, গেল, বুঝলেন তো। ওকে আমি বলছি যে আমাদের মা বেটার জন্য একটুখানি আনাজ শেষ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আমি আর যিশু গিয়ে নিয়ে আসবো, তোমাকে অত টেনশন করতে হবে না। সে কিছুতেই কথা শুনলো না, জানেন। না না, আমি কিনে দিয়ে যাচ্ছি বলে কি করেছে ও, সেই যে আমি বললাম না যে ওষুধ দোকানে দেখা হলো, তারপরে তো বাড়ি আসছে না। যিশু বারবার জিজ্ঞেস করছে, মা কী হলো বলো তো, বাপি গেল কোথায় এতক্ষণ ধরে। দিয়ে তারপরে আমি বলি গেছে ঠিক কোথাও, ও আনাজ বাজার করেছে। আচ্ছা, একটুখানি আনাজ বাজার করলে হয়, সে ব্যাগ উপচে পড়ছে এমন আনাজ বাজার করে দিয়েছে। না না, তোমরা খাবে বলে এবার আনাজ বাজার করে ফেরার পথে এখন নাকি কলমি শাক দেখতে পেয়েছে। এবার তখন ওর মনে হয়েছে যে যিশু কলমি শাক খেতে ভালোবাসে এত, 2 আটি কিনে দিয়ে যাই, পূর্বা বানিয়ে দেবে বলে ও কী করেছে, সে পোলের উপরে বসে, ওই পোলের উপর থেকে কিন্তু আমরা একটু আগেই ঘুরে এলাম, ফল কিনে নিয়ে এলাম ঠাকুরের জন্য।
ও কী করেছে, সেই ব্যাগ শুদ্ধ মানে বাজার ভর্তি ব্যাগ নিয়েই ওই কলমি শাকের আঁটি 2 আঁটি বোধহয় কিনতে গেছে। এবার সেখানে পাশে একজন মাসিমাও নাকি দাঁড়িয়ে কি কিনছিল। এবারে সেখান দিয়ে মানে আর ওই পোলের উপরটা না সন্ধ্যাবেলা হলে প্রচণ্ড ভিড়। একে তো মানুষজন আছে, তার মধ্যে যত টোটো, যত সাইকেল, যত বাইক সবকে ঢুকিয়ে দেয়, চলাফেরা করা যায় না, এত ভিড় হয় ওখানটা। আগে এরকম ছিল না, এখন এরকম করে দিয়েছে। তা সেইখানে নাকি কোন টোটো ঢুকে গেছে, গিয়ে আরেকজন ভদ্রলোক সাইকেল নিয়ে যাচ্ছিল, তাকে চেপে দিয়েছে। এবার সেই ভদ্রলোক এসে ওর ঘাড়ে পড়েছে, ও গিয়ে সেই ব্যাগ শুদ্ধ সব শুদ্ধ গিয়ে সেই পোলের উপরে পড়েছে, পড়ে কোমরে জোর লেগেছে, আর সে মাসিমাও পড়ে গিয়েছেন, গিয়ে তার কবজিতে লেগেছে। হ্যাঁ, আর সে সাইকেল যা, সেও চিৎপাত হয়ে সাইকেল শুদ্ধ সব শুদ্ধ পড়েছে। মানে কীরকম বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চিন্তা করুন। দিয়ে এইবার কোমরে এমন ব্যথা হয়েছে, সে কোমর, তার উপরে আবার ওই আনাজ বাজারের ব্যাগ নিয়ে আবার দুধ কিনেছে, আবার ওষুধপত্র কিনেছে, সব তোকে কিনে দিয়ে যেতে হবে। আমি মানে ও যখন ও এরকমই করে, ও যখন বাড়ি থাকে না না, মানে সে 3 দিনের জন্য হোক, 7 দিনের জন্য হোক, 1 মাসের জন্য হোক, ও সর্বস্বে কিনে দিয়ে ওকে যেতে হবে, নইলে ও শান্তি পায় না। বললে বলবে কি, না না আমি ঘরে থাকবো না, তুমি একদম ওইসব দোকান বাজার আনাজ বাজার করতে যাবে না, এমনি ঘুরতে যেতে হয় যাও, আর বেশি বেরিও না বাড়ি থেকে, কোথায় কি বিপদ হয়ে যাবে, দুজনে ঘরে থাকবে। হ্যাঁ, আমি ফিরে আসি, তারপরে আবার বাইরে বেরিও। ওর স্বস্তি নেই, ও সমস্ত কিনে গুছিয়ে দিয়ে তবে ও যেতে পারলে ওর শান্তি, বুঝলেন তো। দিয়ে ওই ব্যাগ নিয়ে এসে এবার সমানে ঘরে এসে বেল বাজিয়ে যাচ্ছে। আমি তখন ঠাকুরের শয়ন দিচ্ছি, আমি কী হলো, যিশুও শুনতে পাইনি। নাহলে কী হলো, দৌড়ে গেছি, কে বলে দেখি, বলে কি, ধরো ধরো, আমি আর দাঁড়াতে পারছি না। কী হয়েছে বলে, বলছি বলে এবারে কোমর চেপে ধরে ঢুকছে, জানেন। মানে কী হয়েছে না, এরম ব্যাপার, আমি আর কোমর সোজা করে দাঁড়াতে পারছি না, এত জোর লেগেছে কোমরে। বলুন তাহলে, যাওয়ার আগে কীরকম বিপদটা ঘটালো। হ্যাঁ, তারপরে আমাকে বলে কি, দেখো তো কালশিটে পড়েছে কি না, এত জোর লেগেছে। আমি বলি না, কিছু হয়নি, তো চলো মুভ লাগিয়ে দিচ্ছি, কি থ্রম্বোফব জেল লাগিয়ে দিই। দিয়ে বলে হ্যাঁ খুব জোর লেগেছে, কি হবে বলো তো, বরফ দেবো। আর ও যখন বারবার বলছে খুব জোর লেগেছে, তখন লেগেছে, বুঝলেন তো। না হলে কখনো বলে কেউ যে লেগেছে বারবার বলছে যখন। তা আমি আর কি বলবো বলুন, যিশু তো গালাগালি করছে। হ্যাঁ, আর সত্যি কথা, আর ও না ওই রকম যাওয়ার আগে এরকম করবে তো, আর ঠিক একটা অঘটন ঘটাবে, অঘটন ঘটিয়ে ঠিক বাড়ি ফিরবে। এই যে এখন এতদিনের জন্য একা একা বাইরে যাচ্ছে বলুন, যদি এখন এই কোমরে যে এত জোর লাগলো, এই ব্যথা কি সহজে কমবে? আমি বলছি আর্নিকা খাও, হ্যাঁ, নইলে ব্যথা সারবে না। এই ব্যথা নিয়ে এখন ওই কাজ করে বেড়াবে, এ করে বেড়াবে, ও করে বেড়াবে, শুধু মানে শুকনো বিপদ না এগুলো, বলুন তো। ও বললে কথা শোনে না। হ্যাঁ, কেউ মানে ও যেন স্বস্তি পায় না, করে সব কাজ করে দিয়ে না যেতে পারলে ও স্বস্তি পায় না। কি করবো বলুন, সমস্ত করে দিয়ে যেতে হবে ওকে। কীরকম একটা মানে অঘটন ঘটিয়ে আজকে বাড়ি ফিরলো দেখুন, কি বলবো বলুন না। চলুন এবার তাহলে রান্না বান্নায় লাগি। 10টা 10 হয়ে গেছে। তো এই যে এখানে আলু পোস্ত করা আছে, ওদের দুজনের হয়ে যাবে। কটা রুটি করে দেবো ওদের দুজনের জন্য, আর একটু ডিম ভেজে দেবো, ব্যাস। আর আমার তো ছাতু ঠাতু কিছু খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে তাহলে। আর ওই যে দেখুন, ওই যে ব্যাগ ভর্তি করে দেখুন বাজার করে নিয়ে, সেই সব গুছিয়ে তুলতে হবে, কাজকর্ম শেষ করেই তারপরে হবে ওসব। তো চলুন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।